অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে ফেভার করছে, এমনকি বিএনপিকে ফেভার করতে গিয়ে বিএনপির কাউকে কাউকে খুশি করতে গিয়ে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি করছে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা নিয়ে নানান প্রশ্ন উঠবে এবং নানান সমালোচনা হবে। এই ঘটনার ফলাফল অত্যন্ত আপত্তিকর দিকেও রূপ নিতে পারে। বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে পারে। একটা খবর দর্শক অলরেডি আপনারা জেনে গিয়েছেন, ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা। এটা খুবই বিব্রতকর এবং আপত্তিকর একটা বিষয়। এই যে চট্টগ্রামের বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে, এটা যদি আমরা প্রাইমারিলি ভিতরের তথ্যে না গিয়ে যদি জাস্ট ইনিশিয়ালি দেখি, বিষয়টা কি দাঁড়ায় যে এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা, সারা বাংলাদেশে কোনো সিটি কর্পোরেশন মেয়র নেই। এটা এখন সরকারের অ্যাডমিন সেকশনের লোকজন চালাচ্ছে, প্রশাসক নিয়োগ করেছে, প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে। এমনকি এই বিতর্কিত নির্বাচনগুলোর কোনো লেজিটিমেসি নেই, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি সেই নির্বাচন কমিশনের লোকজন বা সাবেক সচিব এরকম অনেকে গ্রেপ্তার হওয়া শুরু করেছে। সেই নির্বাচনে যেখানে বিএনপি নির্বাচন বর্জন করেছে বা সামগ্রিকভাবে এগুলোর কোনো বৈধতা, নৈতিক বৈধতা কারো পক্ষ থেকেই নেই, তো সেই নির্বাচনে জাস্ট ফলাফল কেন্দ্রিক একটা রায়ের মাধ্যমে মেয়র ঘোষণা হলো, আর সেই মেয়রের চেয়ারে যদি বসে পড়েন, সারা কোথাও দেশে কোথাও মেয়র নেই, আর সেই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মানলাম যে আদালত সঠিক রায় দিয়েছে। হ্যাঁ, অবশ্যই শাহাদাত সাহেবই জিততেন বা জিতেছেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু নির্বাচন ছিল বিতর্কিত, নির্বাচনের কোনো প্রক্রিয়া পদ্ধতি বা কোনো কিছুর সাথে বিএনপি জামাত কোনো বিরোধী দল একমত ছিল না। তো এখন বিষয়টা কতটা বিব্রত করে দেখেন যে সরকার এটাও মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের আদালত একেবারে দুধের দোয়া হয়ে গিয়েছে, যে 100% ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আইন মন্ত্রণালয়, এখানে আমি সরকারকে দায়ী করছি কেন, যে আইন মন্ত্রণালয় কোনো নিয়ন্ত্রণ নেই না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আগে জুডিশিয়াল সেক্রেটারিয়েট করতে হবে, এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের অধীনে আদালত। সেপারেশন বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ বলতে যা বোঝায়, এটা এখন পর্যন্ত আসলে এক্সিকিউট হয়নি। জুডিশিয়াল সেক্রেটারি গঠন হওয়ার পর একটা কাঙ্ক্ষিত সংস্কারের পর যদি এরকম রায় আসতো, তাহলে আমরা বলতে পারতাম এটা একেবারেই আদালতের নিজস্ব ব্যাপার, সরকারকে দায়ী করার কোনো সুযোগ নেই। কিন্তু এখনো কত গুরুত্বপূর্ণ মামলা বা তার মধ্যে এই মামলার রায় এখন কেনই বা সামনে আনা হলো বা এখন এই মামলার রায় হলো, এটা নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। তবে ডাক্তার শাহাদাত বিএনপির কথা শোনেন কিনা জানি না শেষ পর্যন্ত, কারণ বিএনপির লোকজনের তো তর্স হয় না। এর মানে যদি এরকম কোনো চেয়ারে বসার সুযোগ পায়, তাহলে বিএনপির হাইকমান্ডের কোনো নির্দেশ তারা মানে না। আমরা দেখেছি যে সাবেক মেয়র যারা ছিল, এক আরিফুল হক বাদে কেউ বিএনপির কথায় নির্বাচন বর্জন করেনি। ডাক্তার শাহাদাত তো তাদের মধ্যে একজন। এর মানে বিএনপির কথা না শুনে যদি ডাক্তার শাহাদাত মেয়রের আসনে বসেন আদালতের গেজেট প্রকাশ করার পর, এটা একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করবে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব এবং বিএনপিকে বলবো যে তাকে নিবৃত্ত করুন, যে না, এইসব নির্বাচন এগুলো কোনো লেজিটিমেসি নেই। গত 15 বছরের যত নির্বাচনের সবগুলোর বিচার হবে। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন সবগুলো করাপ্টেড করে দিয়েছে। অতএব ওগুলো নিয়ে কারো কোনো ইন্টারেস্ট বা ওইগুলো সুযোগ সুবিধা পুনর্বহাল হলে সেটা গ্রহণ করা উচিত নয় বলে আমি মনে করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা দিয়েছে আদালত। এটা আরো বেশি হাস্যকর যে শাহাদাত চেয়েছেন নির্বাচন বাতিল আর হয়ে গেলেন তিনি মেয়র। এই বিষয়টা কেমন, একটু এক্সট্রা ফেভার হয়ে গেল না বিএনপিকে বা বিএনপির নেতাকে? এটা কি মানে এটা কেমন রায় এটা? একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি চেয়েছেন নির্বাচন বাতিল, আর তাকে গেজেট প্রকাশ করে মেয়র বানিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে উচ্চ আদালতের হস্তক্ষেপ দরকার। মঙ্গলবার দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আরশাদ জানান, চসিক যেটা বলা হচ্ছে এখানে, চসিক নির্বাচন বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকেই মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দেখলাম সাদাত হোসেন ভি চিহ্নও দেখাচ্ছেন। এখানে একটা খুবই আপত্তিকর দিক আছে। তিনি চেয়েছেন নির্বাচন বাতিল, মানে নির্বাচন প্রক্রিয়া বা এগুলোর কোনো বৈধতা নেই, গ্রহণযোগ্যতা নেই। কিন্তু মেয়র ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে কার্যত এই নির্বাচনকে একটা বৈধতা দেওয়া হলো, যে না, সংশোধন করে এখন নির্বাচন ফেয়ার ছিল, সঠিক রায় হয়েছে, ওই নির্বাচন ঠিক ছিল। কিন্তু নির্বাচনকে ঠিক বললে তো অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে ঠিক বলতে হবে। 2021 সালের 24 ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলা বিজয়ী হন। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে বিএনপিকে একটু ফেভার দেয়া বা কাউকে খুশি খুশি করার একটা বিব্রতকর কাজ হলো। এটা কারা করেছে? অবশ্যই আইন মন্ত্রণালয়ের লোকজন জানে। এই বিষয়টা একটা দফা করা দরকার। এইসব বৈধতা খেলা বা কাউকে চেয়ারে বসানোর চেষ্টা, এগুলো বন্ধ করা দরকার। এখন রাষ্ট্র সংস্কারের একটা সময়, তো এই সময় যদি কেউ চেয়ারে বসতে যায় বা চেয়ারের জন্য পাগল হয়ে যায়, এটা দুঃখজনক। আশা করি ডাক্তার শাহাদাত সিটি কর্পোরেশনের ধারে কাছেও যাবেন না।